প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মূলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এই অধ্যায়ের হচ্ছে দ্বিতীয় ক্লাস হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটি দেখো নাই তারা অবশ্যই এই ক্লাসটি দেখার আগে প্রথম ক্লাসটি দেখে আসো। তাহলে তুমি যখন ধারাবাহিকভাবে দেখবা তখন দেখবা প্রত্যেকটা বিষয় তোমার মাথায় আমি গেঁথে দিয়েছি, সব বিষয় তোমার পানি হয়ে যাবে। দেখো, আজকে আমরা এই দ্বিতীয় ক্লাসে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়। কি স্যার? মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়। এখন দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে যে মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করব কিভাবে। এখানে মনে রাখবেন একটা সূত্র দিয়ে আমরা নির্ণয় করব। কি দিয়ে স্যার? সূত্র দিয়ে। তাহলে আমাদের প্রথমেই এটা জানা প্রয়োজন যে আসলে সূত্রটা কি। দেখো, এটা হচ্ছে সেই সূত্রটা যে ডাব্লু ইকুয়াল এস ভি এম ভাগ কি 1000। এটা হচ্ছে সেই ঘনমাত্রা নির্ণয় সূত্রটি। দেখো, এই যে এই সূত্রটিতে ভিন্ন ভিন্ন রাশি আছে কটা সেটা দেখো। একটা হচ্ছে ডাব্লু, একটা হচ্ছে এস, একটা ভি, আর একটা হচ্ছে কি এম। এখন আমাদের প্রথমে এটাই জানতে হবে যে এখানে যে ভিন্ন ভিন্ন চারটা রাশি কোনটাতে কি এবং এই সূত্রে এদের একক কি কি হয়। দেখো, এই বিষয়টা আগে আমরা জানবো, তারপর যখন আমরা অঙ্ক করব তখন দেখবা যে অঙ্ক পানি হয়ে গেছে তোমাদের। দেখো, এই যে ডাব্লুতে হচ্ছে, আমরা এটা অবশ্যই নোট করে নিব, দ্রব্যের ভর। কি স্যার? দ্রব্যের ভর। সাধারণভাবে ভরের একক কিন্তু আমরা বলি কেজি, কিন্তু এই সূত্রে এই ডাব্লুতে যে দ্রব্যের ভর এর একক হচ্ছে কি গ্রাম। অবশ্যই অবশ্যই মনে রাখবো, ডাব্লুতে দ্রব্যের ভর আর এর একক কি গ্রাম। এরপর আসো এস। এসটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। তোমার কখনো কোনো প্রশ্নে বলবে মোলারিটি নির্ণয় করো, আবার কখনো বলবে ঘনমাত্রা নির্ণয় করো। এখানে ঘাবড়ে যাওয়ার কিছুই নাই, এই মোলারিটি আর ঘনমাত্রা দুটাই একই জিনিস। তাহলে এসটা হচ্ছে মোলারিটি লিখলাম আমি, মোলারিটি। এই মোলারিটির একক হচ্ছে কি মোলার। কি স্যার? মোলার। বাংলায় লিখলাম মোলার। হ্যাঁ, এই মোলারিটির একক হচ্ছে কি মোলার। এখন দেখো ভি, এই ভিটা হচ্ছে কিন্তু আয়তন। কি স্যার? ভিতে আয়তন। সাধারণভাবে আয়তনের একক কি হয়? লিটার, কিন্তু এখানে ছোট একক ইউজ করা হয়, সেটা হচ্ছে কি মিলি লিটার। কি স্যার? মিলি লিটার। দেখো, এই ডাব্লু দ্রব্যের ভর, ভরের একক জানি কেজি, আর আমরা জানি আয়তনের একক হচ্ছে লিটার, কিন্তু দেখো এই দুই ক্ষেত্রে ছোট এককটা ইউজ করা হয়েছে, মনে রাখবো এটা। আর এরপর এম, এম তো হচ্ছে কি স্যার? আণবিক ভর। কি স্যার? আণবিক ভর। এই আণবিক ভরের কিন্তু কোনো একক থাকে না, এম থেকে আণবিক ভর। এখন দেখো, আমাদের প্রশ্নে আমি যে বলছি এখানে মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়, শুধু কি এটাই থাকবে? না, তোমার এই ডাব্লুর মানও বের করতে বলবে, আবার ভি মানও বের করতে বলবে, আবার কখনো কখনো এম এর মানও বের করতে বলবে। আর মোলারিটি তো দেখা যাচ্ছে বেশিরভাগ প্রশ্নেই আমাদের সালের প্রশ্নে দেখা যাচ্ছে যে অমুক দ্রব্যের মোলারিটি নির্ণয় করো। তাহলে দেখো, চারটা জিনিসে আমাদের বের করতে বলবে। দেখো কিভাবে বের করব। এখন দেখো তো, আমার যে সূত্রটা সাজানো আছে সেটা কার মান বের করার জন্য পারফেক্ট অবস্থায় আছে? দেখো, ডাব্লুর মান বের করার জন্য একবারে পারফেক্ট অবস্থায় আছে। কারণ আমরা জানি এই বীজগণিত অঙ্কে, এটা কিন্তু একটা বীজগণিত অঙ্ক, আমরা টাইপ 1-এর যে অঙ্কগুলো করছিলাম সেটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। আমরা জানি ঐকিক নিয়মের অঙ্ক যেটা চাই সেটা লাগে কোন দিকে? ডান দিকে। ওই অঙ্কগুলো আমরা সবগুলা যেটা চাইছে ডান দিকে নিয়ে করছি। অবশ্যই তুমি যদি এই দ্বিতীয় ক্লাসটি প্রথমে ধরো, অবশ্যই প্রথম ক্লাসটি করে আসো। দেখবা তোমার এই অধ্যায় 5টা ক্লাসের মাধ্যমে আমি তোমার A to Z শেষ করাই দিছি। এরপর দেখবা যে কোনো অঙ্ক অধ্যায়ের আর যে কোনো সৃজনশীল তুমি করতে পারবা। অবশ্যই অবশ্যই আগের ক্লাসগুলা করবা, তারপর আস্তে আস্তে প্রথমে 1 নাম্বার, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার, এভাবে তুমি 5 নাম্বার পর্যন্ত আগে ক্লাসটা শেষ করো। তারপর দেখো তুমি এই অধ্যায়ে বস হয়ে যাবা, বস। সব অঙ্ক তোমার পানি হয়ে যাবে। দেখো, এই ডাব্লু আমরা চিনি দ্রব্যের ভর। আমরা এটাও জানি বীজগণিত অঙ্কে যার মান চাবে সেটা আমার কোন দিকে লাগে? বাম দিকে। দেখো, ডাব্লু শুধু বাম দিকে আছে, বাকি সব রাশি কোন দিক? ডান দিক। তাহলে এটা ডাব্লুর মান বের করার জন্য পারফেক্ট অবস্থায় আছে। এখন আমি বের করব কার স্যার? এস এর মান, অর্থাৎ মোলারিটির মান। তাহলে আমার মোলারিটির মান যদি বের করতে লাগবে তাহলে ও আসে কোন দিক? ডান দিক।
তাহলে আমরা যার মান বের করবো তাকে নিয়ে আসবো কোন দিক, বাম দিক। তাহলে দেখো এটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে, আমরা জানি ইকুয়ালে বাম দিকে বা ডান দিকে যে কোনো একদিকে বা উভয় দিকে যদি আমার ভগ্নাংশ আকারে থাকে তখন আড়াআড়ি বা কোনাকুনি গুণ হয়। যখন এরকম একটা ভগ্নাংশ আকারে থেকে যায় তখন বাকিটা আমরা ভগ্নাংশ আকারে করে নিতে পারি। আমরা জানি একাই যখন থাকে তখন হচ্ছে উপরের মনে মনে নিচে কত আছে, 1 আছে। এখন দেখো তোমার বের করতে বলছে কার মান, এস এর মান। তাহলে দেখো তুমি ওই এস এর রাশির সাথে এই আড়াআড়ি গুণটা আগে করবা, তখন ও কোন দিক থেকে গেল, বাম দিকে থেকে গেল। দেখো তাহলে এস ভি এম এর সাথে যদি 1 গুণ করো তাহলে কি হয়, এস ভি এম ইকুয়াল, আমি ডাব্লুর সাথে কারে গুণ করবো, 1000, কোনাকুনি মানে এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, দেখো ওটাই করলাম। হ্যাঁ, তাহলে ডাব্লু গুণন কি 1000। এখন তুমি কার মান বের করবা, এস এর মান। তাহলে দেখো এস এর মান বের করি, আমি যার মান বের করবো বীজগণিত নিয়মে তারই শুধু বাম দিকে রাখবো। তাহলে এস এর মান শুধু বের করবো, এসটা রাখলাম আমি এখানে বাম দিকে। এস এর সাথে আর কি ছিল, ভি এম। এটা দেখো তো পাশাপাশি ছিল কিনা, এরকম পাশাপাশি থাকা মানে কি আকারে থাকা, গুণ আকারে থাকা। তাহলে এই বাম দিকে যদি এরা গুণ আকারে থাকে, ডান দিকে গেলে কি হবে, ভাগ। আমি ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আমি প্রথমে কোনটা লিখবো, ডান দিকেরটা নাকি বাম দিকেরটা? অবশ্যই আগে আমাদের ডান দিকেরটা লিখতে লাগবে। দেখো ডাব্লু গুণন 1000, তারপর বাম দিকেরটা যা কোথায় বসে, ডান দিকে। এদিকে ছিল গুণ, এই পাশে গিয়ে কি হবে, ভাগ। দেখো এটা কার সূত্র, এটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রার সূত্র, বা মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়ের জন্য এটা পারফেক্ট অবস্থা আছে। অর্থাৎ যার মান বের করবো সে শুধু কোন দিক আছে, বাম দিক আছে, বাকি সব কোন দিক, ডান দিক। এটা ডাব্লুর মান বের করার জন্য পারফেক্ট অবস্থায় আছে, এটা এস এর মান বের করার জন্য পারফেক্ট অবস্থায় আছে। এখন আমি ভির মান বের করব। দেখো এই লাইন থেকে ভির মান বের করব, অতএব ভি ইকুয়াল, দেখো ভির সাথে এস এমটা কি আকারে, গুণ আকারে। তাহলে এই পাশে গেলে কি হবে, ভাগ। আমি ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। আমরা জানি আগে ডান দিকেরটা লিখতে হয়, তাহলে ডাব্লু গুণন 1000। এখন দেখো ভির সাথে এস এম কি আকারে, গুণ, এই পাশে এস এম হয়ে গেল কি, ভাগ। আমি কিন্তু এইটা লাইন থেকে এটা লাইন নিয়ে আসলাম। তাহলে দেখো এখানে ভির মান বের করার জন্য এই সমীকরণটা বা সূত্রটা ঠিক আছে। দেখো যার মান বের করবো সেই শুধু কোন দিক, বাম দিক। আশা করি বুঝতেছো। দেখো একটু মনোযোগ দাও, তোমার এই ষষ্ঠ অধ্যায় তোমার কাছে পানি হয়ে যাবে। প্রতিটা অধ্যায় মনোযোগ সহকারে, অর্থাৎ প্রতিটি অঙ্ক মনোযোগ সহকারে করো। দেখো তোমার আমি এই অধ্যায়টা পানি করে দিব। এটা হচ্ছে ম্যাথের অধ্যায়, অবশ্যই মনোযোগ দিয়ে করবা। দেখো এখানে কার মান বের করবে, এবার এম এর মান। আবার আমি এটা থেকে এম এর মান বের করবো। দেখো আমি যদি এম এর মান বের করতে চাই তাহলে এমটা আমি বাম দিকে রাখবো। এম এর সাথে আর কি ছিল, এস আর ভি কি আকারে, গুণ আকারে। তাহলে এদিকে গেলে কি হবে স্যার, ভাগ। তাহলে এখানে আমি ডান দিকেরটা আগে লিখবো, ডাব্লু গুণন 1000, প্রত্যেকবার আগে ডান দিকেরটা। তারপরে এখানে এম এর সাথে এস ভিটা গুণ আকারে, এ পাশে গেলে এস ভিটা কি আকারে, দেখো ভাগ আকারে চলে গেছে। তাহলে দেখো এখানে আমরা দেখতেছি এই মোলারিটির সূত্রে আমাদের ভিন্ন ভিন্ন রাশি আছে 4টা। তো 4টার ভেতর যে কোনো একটা মান চাইতে পারে। তো মান চাইবে, আমরা যার মান চাইবে তার সমীকরণ এখানে বসায় করব। আমরা কি এই 4টা সূত্র মুখস্থ করব না, আমরা এই একটা সূত্র মুখস্থ করব, একটা থেকে ওই বাকি 3টা হয়ে যাবে। এভাবে করে নিব আমরা। তো অবশ্যই অবশ্যই আমার এই সূত্রটা মুখস্থ করতে হবে যে ডাব্লু ইকুয়াল এস ভি এম ভাগ 1000। এখন আমি এটা মুখস্থ করে নিব, ডাব্লুতে কি, দ্রব্যের ভর। এই দ্রব্যের ভরের একক হচ্ছে কি, গ্রাম। এখন এসটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা, এর একক হচ্ছে কি, মোলার। ভিটা হচ্ছে আয়তন, যার একক হচ্ছে মিলিলিটার। এরপর এমটা হচ্ছে কি স্যার, আণবিক ভর। এই আণবিক ভরের কোনো একক থাকে না। এখন দেখো আমরা এখন এই সম্পর্কিত কি করব, ম্যাথ করব। একটু সময় নিয়ে অবশ্যই তুমি দরকার পড়লে ভিডিওটি পজ করে 30 সেকেন্ড বা 1 মিনিট এটা পড়ে নাও, মুখস্থ করে নাও, যাতে ক্লাস করার সাথে সাথে তোমার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়, পরবর্তীতে আর যাতে এটা নিয়ে বসতে না হয়। এখন যেহেতু টাইম নষ্ট হচ্ছেই, পরবর্তীতে যাতে টাইম নষ্ট না হয়, একবারেই তুমি ভিডিওটা পজ করে অবশ্যই মুখস্থ করে নাও, যাতে পরবর্তীতে আর পড়তে না হয়। দেখো আমি এগুলা মুছে নিচ্ছি, এখন আমরা অঙ্ক করবো এই সম্পর্কিত। দেখো এটা সূত্রগুলো আমি মুছে নিলাম, তুমি অবশ্যই তুলে নিবা। দেখো অঙ্কগুলা কিভাবে থাকবে। এখন এটা করার জন্য আমাদের একটু বাড়তি কিছু শিখতে হবে। দেখো বাড়তি কিছু বলতে কি, 3টা জিনিস শিখবো। দেখো এখানে যেগুলাই প্রশ্নতে বলা থাকবে, দেখো এমন বলবে সেমি মোলার, কি স্যার, সেমি মোলার,
অবশ্যই অবশ্যই নোট করবা এই বিষয়গুলা, অনেক ইম্পর্টেন্ট। সেমিমোলার, সেমিমোলার বলবে, আবার ডেসিমোলার বলবে, ডেসিমোলার, আবার বলবে সেন্টিমোলার। কি স্যার? সেন্টিমোলার, সেন্টিমোলার। দেখো এগুলা বলতেছে। এখন এই যে দেখো তো এর শেষে কি আছে? মোলার। এই মোলার কার একক? ঘনমাত্রা। তাহলে দেখো প্রশ্নে কখনো কখনো ঘনমাত্রার মান দেওয়া না থেকে এই ওয়ার্ড তিনটা দেওয়া থাকবে। তাহলে এই ওয়ার্ড তিনটার ভেতর যে কোনো একটা দেওয়া থাকবে, তাহলে এদের মান কিন্তু একটা করে ফিক্সড মান আছে। তো এই মানগুলো অবশ্যই আমরা মুখস্থ করব। যদি আমার এই প্রশ্নে সেমি মোলার কথাটা পাই, তাহলে এর মান হচ্ছে কিন্তু হাফ, আর হাফ মানে কিন্তু কত? 0.5। আমি বুঝে নিব যে সেমিমোলার এই ওয়ার্ডটার ভেতর কার মান লুকায়িত অবস্থায় আছে? ঘনমাত্রা বা মোলারিটির মানটা বুঝে নিব এটা। এখন যদি স্যার প্রশ্নের মধ্যে ডেসিমোলার থাকে, তাহলে এর মানটা হচ্ছে 1/10, তাহলে হয় 0.1। আশা করি বোঝা যাচ্ছে। অবশ্যই এই তিনটা মান আমরা মুখস্থ করে নেব। এগুলো কার মান? মোলারিটির মান। আর সেন্টি মানে 1/100, তাহলে হয় 0.01। এগুলো হচ্ছে প্রত্যেকটায় মোলারিটির মান বা ঘনমাত্রার মান, যেগুলো আমরা মুখস্থ করে নেব। তাহলে অবশ্যই এই বিষয়গুলো আমাদের জানতেই হবে। এখন দেখো আমরা একটা প্রশ্ন সমাধান করব। আমি বই থেকে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, এখানে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তোমাদের পড়াই দিচ্ছি। দেখো এখানে কাজের অঙ্ক আছে। এখানে বলতেছে যে 100 মিলিলিটার দ্রব্য, আমি প্রশ্নটা তুলে নেই, তুমি একটু মনোযোগ সহকারে দেখবা যে আসলে আমার যার মান বের করতে বলছে আমি তার মান বের করতে পারতেছি কি না। দেখো আমার এটা জরুরি যে প্রশ্ন পড়ে কার কার মান আছে সেটা বের করা। এখানে বলতেছে যে আসলে 100 মিলিলিটার, দেখো আমি প্রশ্নটা তুলি, 100 মিলিলিটার, মিলিলিটার এমন আছে, মিলিলিটার, 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, 4 গ্রাম HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা হাইড্রোজেন ক্লোরাইড থাকলে দ্রবণের মোলারিটি কত? থাকলে দ্রবণের মোলারিটি কত? দ্রবণের মোলারিটি, মোলারিটি কত? দেখো এটা হচ্ছে সেই প্রশ্নটা। এটা থেকে আমার কি বের করতে বলছে? মোলারিটি। কি বের করতে বলছে আমাদের? এই যে মোলারিটি। দেখো এই যে আমরা যে কোনো অঙ্ক করি না কেন, সেটা ফিজিক্স বলো আর কেমিস্ট্রি বলো, সেটা প্রশ্ন পড়ে কার কার মান দেওয়া আছে সেটা বের করা কিন্তু আমাদের খুবই জরুরি। এটা যদি আমরা বের করতে পারি তাহলে অঙ্ক অনেক ইজি, আর যদি আমরা বের করতে না পারি একটা অঙ্ক আমরা করতে পারবো না। দেখো বের করার নিয়মটা কি? দেখো 100 মিলিলিটার, তুমি জানো মিলিলিটার কার একক? আয়তনের একক। মিলিলিটার কার একক? আয়তনের একক। এখানে প্রশ্নে দেখবা কখনো কখনো মিলিলিটার না থেকে ডাইরেক্ট কি থাকে? লিটার থাকে। তখন লিটার থেকে আমরা মিলিলিটার করে নিব। আমরা জানি 1 লিটার ইকুয়াল কি 1000 মিলিলিটার। এটা মনে রাখবো। এই যে আমার রাশিটা আছে, এই রাশিটা শুধুমাত্র কখনো কোনো প্রশ্নে এককটা চেঞ্জ করা থাকে। এখানে আমরা জানি মিলিলিটার, কিন্তু ওইখানে প্রশ্ন দেওয়া থাকে লিটার। তো আমরা এখন থেকে জানলাম যে 1 লিটার 1000 মিলিলিটার। আমার যদি 2 লিটার থাকে তখন 2000 মিলিলিটার হবে। আমার 1.5 লিটার আছে তাহলে 1500 মিলিলিটার হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তাহলে দেখো মিলিলিটার কার একক? আয়তন। তাহলে ভির মান হচ্ছে কত স্যার? 100 মিলিলিটার। দ্রব্যের 4 গ্রাম, এই যে গ্রাম কার একক? দেখো গ্রাম হচ্ছে ডাব্লু, তাহলে এটা হচ্ছে কার মান? ডাব্লুর মান। কত গ্রাম? 4 গ্রাম। এখন দেখো HCl থাকলে আমি বলো তো আণবিক ভর কই থেকে পাই? অণু থেকে। তাহলে দেখো অণুটা হচ্ছে কি? HCl, তাহলে এখানে M ইকুয়াল কি লিখবো? HCl। এখন আর আণবিক ভরটা বের করে নেই। হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর হচ্ছে 1, পাশাপাশি মানে কি যোগ, ক্লোরিন হচ্ছে 35.5। তাহলে 35 আর একে কত হলো? 36, 36 পয়েন্ট কত? 5। আশা করি বুঝতে পেরেছো। এখন আমার কি বলছে? মোলারিটি কত? তাহলে মোলারিটি কি? এ ইকুয়াল কি হওয়ার। দেখো আমি মোলারিটির সূত্রে 4টা রাশি জানি। এই 4টার ভেতর আমার 3টা রাশির মান দেওয়া আছে, বাকি একটা রাশির মান বের করতে হবে। আমরা এটা জানি যে কোনো একটা যদি প্রশ্ন যে কোনো একটা সূত্রে যদি আমার 5টা রাশি থাকে, একটা রাশির মান বের করতে বলবে, আর বাকি 4টার মান কিন্তু আমাদের অবশ্যই কোনো না কোনোভাবে প্রশ্নে দেওয়া আছে। যদি 2টা রাশির মান মিসিং থাকে তখন কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। অবশ্যই এটা বুঝে নিব যে একটা রাশি বাদে সবগুলা রাশির মান কিন্তু দেওয়া আছে। যেমন আমাদের যেহেতু এখানে চাইছিল কি মোলারিটি,
আমরা জানি যে মোলারিটি সূত্রের 4টা রাশি আছে, একটা হচ্ছে কি ডাব্লু, একটা এস, একটা ভি আর একটা এম। এদের মধ্যে এস যদি চাই তাহলে বাকি 3টার মান দেওয়া আছে। দেখো এখানে এস চাইছে, দেখো বাকি 3টার মান দেওয়া আছে কিনা। দেখো এখানে চাইছে কি এস, এই যে দেখো বাকি 3টার মান দেওয়া আছে। এখন শুধু আমার কাজ কি এস এর সমীকরণটা ঠিক রাখা, অর্থাৎ এস এর মান যদি চাইছে ওরা বাম দিকে রাখা, বাকি সব ডান দিকে নিয়ে যাব, তারপর এদের মানগুলো বসাই দিয়ে আমি অ্যান্সার টেনে নিব। দেখো উইনো, যখন আমরা সূত্র বসাবো আমরা জানি উইনো কি ডাব্লু ইকুয়াল কি এস ভি এম ভাগ 1000। আমরা একটু আগে এই সমীকরণগুলো বের করা শিখছি। আমার যেহেতু এস এর মান দরকার, ও আছে কোন দিক ডান দিক, করে নিয়ে আসবো আমি কোন দিক বাম দিক, একটা ভগ্নাংশ আকারে, বাকিটারও আমি ভগ্নাংশ আকারে করে নিতে পারি। তাহলে এই উপরের আর এই নিচের এটারে বলি আমরা কোনাকুনি গুণ, এই দে একের সাথে যদি আমি ওইটারে গুণ করি ওইটাই হয় ইকুয়াল ডাব্লুর সাথে 1000 গুণ করলে ডাব্লু গুণন কি স্যার 1000। তুমি কার মান বের করবা স্যার এস এর মান, তাহলে তুমি এখানে এস রেখে দাও, এস এর সাথে ভিএম কি আকার আছে গুণ, তাহলে এইদিকে গেলে কি হয়ে যাবে ভাগ। আগে ডান দিকেরটা লিখতে হয় ডাব্লু গুণন কি 1000, এখন এখানে ছিল গুণ, এইদিকে যায় কি ভাগ, এই ভিএম করতে ভিএম। এখন দেখো আমি বলছিলাম কি মানগুলা বসায় দেওয়া অঙ্কটা হয়ে যাবে। ডাব্লুর মান হচ্ছে কত আমার 4 গ্রাম, তাহলে এখানে কি 4 গুণন কি 1000। ভিএম ভিটা হচ্ছে কি আয়তন, আয়তন বলছে কত 100, দেখো 100 গুণন এম, এমটা হচ্ছে আণবিক ভর কত 36.5। এখন যদি তুমি ক্যালকুলেটর চাপো তাহলে তুমি কিন্তু এর অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো 4 এর সাথে 1000 গুণ করলে কত হয় 4000, তাহলে আমি একবার উপরে 4000 দিয়ে দিলাম, ভাগ নিচেরটা লিখতেছি যে 100 গুণন 36.5। এটা আমি পুরোটা লিখছি, অবশ্যই ব্র্যাকেট স্টার্ট ক্লোজ দিয়ে লিখবো আমরা, তাহলে মানটা সুসঠিক আসবে। দেখো এখানে মান বের হয়েছে 1.09। এখন দেখো এস, এস তো হচ্ছে মোলারিটি দেখো অবশ্যই দিব কি মোলার, অবশ্যই একক দিবই আমরা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি, আশা করি বুঝতে পেরেছো। তো এরকম প্রত্যেকটা অঙ্কে এই 4টা রাশির মধ্যে যে কোনো একটা রাশির মান চাবে, আর বাকি 3টার মান কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে। আর তুমি এটাও লক্ষ্য রাখবা যখন তোমার এই যে মোলারিটির মান থাকবে না, তখন দেখবা যে এই যে এগুলো ওয়ার্ড দেওয়া আছে কিনা, এগুলো ওয়ার্ড যদি দেওয়া থাকে তাহলে বুঝবা যে আসলে এই যে সেমি মানে কত বোঝায় 0.5, ডেসি মানে 0.1, আর হচ্ছে সেন্টি মানে 0.01, এগুলো হচ্ছে কার মান মোলারিটি বা ঘনমাত্রার মান। তোমাদের একটা বইয়ে প্রশ্ন পড়তেছি যেটা এভাবে দেওয়া আছে, এই বইয়ে দেখবা যে 119 পেজে একটা সমস্যা দেওয়া আছে, বলতেছে তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রব্য তৈরি করবে। দেখো এখানে আমাদের মান বের করাটা কিন্তু জরুরি বিষয়। দেখো আমি মান বের করতে পারতেছি কিনা, এখানে বলতেছে 200 মিলিলিটার, দেখো তো মিলিলিটার কার একক, এই আয়তন, তাহলে তুমি দেখো এখানে আয়তনের মান কিন্তু আমার দেওয়া আছে এই প্রশ্নে। এরপর দেখো সেমিমোলার, কি মোলার স্যার সেমিমোলার মানে মান কত 0.5, তাহলে এটা কার মান স্যার এস এর মান, তাহলে এস এর মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে। এরপর একটা যৌগ দেওয়া আছে সোডিয়াম কার্বনেট, তাহলে এই যৌগটা থেকে আমরা কি ভর পাই আণবিক ভর, অর্থাৎ যৌগ থেকে কার মান পাই এম এর মান। যারা আমরা আণবিক ভর বের করতে পারি না তাদের ক্ষেত্রে আমরা এটা করে দিচ্ছি। দেখো অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, বুঝে যাবা। এটা আমি মুছে ফেলতেছি, এটা নিয়ে আর কাজ নাই, অনেক ইজি অঙ্ক, একটু মনোযোগ দাও বুঝতে পারবা। আর তুমি আমার প্রতিটি ক্লাস করো, দেখবা তোমাকে যে কোনো বইয়ের, আমি কিন্তু পদার্থ রসায়ন গণিত এই 3টা সাবজেক্টে নিয়ে থাকি, প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আমি এই আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা প্রতিটি ভিডিও যাতে দেখতে পারো, আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তোমরা নোটিফিকেশন যে বারটা আছে সেটা অল করে রাখবা, দেখবা যে প্রতিটি ভিডিও যখন আমি ছাড়তেছি তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, আর নোটিফিকেশন গেলেই তুমি ভিডিওটি দেখে নিবা। তুমি যদি এভাবে চলতে থাকো দেখবা কিছুদিন পর তুমি দেখতে পাচ্ছ যে পদার্থ রসায়ন গণিত এগুলো আমি তোমাদের কভার করাই দিচ্ছি। তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এখন দেখো আমাদের ভির মান আছে, এম এর মান আছে, এস এর মান আছে। এম এর মান কিন্তু আমার বের করে নিতে হবে কি থেকে স্যার সোডিয়াম কার্বনেট থেকে, সোডিয়াম কার্বনেট। দেখো এই যে সোডিয়াম আছে না, এই সোডিয়ামের ভর কত বলো তো, আমরা জানি সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 11, আমরা জানি বেজোড় হলে ডাবল করে 1 যোগ, তাহলে 11 দুগুণী 22 আর একে কত 23। আমরা জানি এই সোডিয়াম কয়টা আছে এখানে 2টা আমি দেখতে পাচ্ছি, আর আমরা কি জানি পরমাণু সংখ্যা কি হয় গুণ হয়। দেখো এই গুণ 2 দিয়ে দিলাম,
আর সোডিয়ামের কাজ যেহেতু শেষ হলো, পাশাপাশি পরমাণুর কাজ করবা, তখন কি করবা, যোগ করবা। কার্বন 6 দুগুণী কত হয়, 12 হয় কিন্তু, হ্যাঁ, প্লাস অক্সিজেন 8 দুগুণী কত হয়, 16। 16 এই পরমাণুর সংখ্যা কি করে দিব, গুণ করে দিব। এখন দেখো 23 দুগুণে কত, 46, প্লাস 12 প্লাস 3 সমান কত, 48। এখন তুমি যদি এগুলা যোগ করো কত হয়, তাহলে 46, 12 আর 48। আমি একটু যোগ করে নেই, 46 যোগ 12 যোগ 48, এখানে বের হচ্ছে 106। তাহলে সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর হচ্ছে 106। এখন তুমি দেখো প্রশ্নটা আবার দেখো, এখানে কটা মান দেওয়া আছে, তাহলে 3টা। তাহলে বলছিল তুমি কিভাবে প্রস্তুত করবে, তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে। এখানে যদি 3টা মান দেওয়া আছে, বাকি নাই কার মান, এই যে ডাব্লুর মানটা নাই, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এখানে কার মান বের করতে বলতেছে, ডাব্লুর মান। তুমি এই সূত্রটা ডাইরেক্ট বসায়, ডাব্লিউ ইকুয়াল এসভিএম বাই 1000, এই সূত্রটা ডাইরেক্ট বসায় ম্যাথটা করতে পারো, কারণ এখানে সূত্রটা সাজানো অবস্থায় আছে, যে ডাব্লুটা বাম দিক অবস্থায় আছে, ডান দিকে প্রত্যেকটা রাশির মান বসায় দাও, ক্যালকুলেটর চেপে নাও, দেখবা যে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা বের হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা আবারও পাত্রে দেওয়া থাকে, এগুলা কথার অঙ্ক, আবার কখনো কখনো দেখবা সৃজনশীলে এগুলা পাত্র আকারে দিচ্ছে, হ্যাঁ, পাত্রের ভেতরে এই মানগুলা দিচ্ছে। তো কিভাবে থাকে একটু দেখো, এটা একটা যদি পাত্র হয়, হ্যাঁ, এটা যদি একটা পাত্র হয়, এখানে বলতেছে এখানে পানি আছে, হ্যাঁ, এখানে কি আছে স্যার, পানি আছে। এখন এই পানিতে মনে করো যে একটা যৌগ দিয়ে দিছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম দিল, 4 গ্রাম। আবার বলতেছে যে এখানে 1.5 লিটার, আমি একটু হার্ড করে দিলাম, দেখো এখানে মানটা কিন্তু কিসে দিলাম, লিটারে দিলাম। এখন এটা দেওয়া আছে, বলতেছে এই দ্রবণের মোলারিটি কত, বলতেছে এই যে পাত্রটার যে দ্রবণটা আছে, দ্রবণটা মানে কি, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণটা আছে এটার মোলারিটি কত। তাহলে তুমি জানো মোলারিটি বের করার জন্য এর বাদে কটা রাশি আছে, আরো 3টা, কি কি, ডাব্লু, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে কি আমার আরেকটা আছে কি ভি। তাহলে তুমি এস এর মান বের করতে গেলে বাকি 3টার মান লাগে। এখন দেখো তুমি বাকি 3টার মান এই পাত্রটা থেকে বের করতে পারো কি না, যদি পারো তাহলে বুঝবা যে তুমি অঙ্কগুলা করতে পারবা আর কি। যে আর যদি না পারো বের করতে, তাহলে বুঝবা যে অঙ্কগুলা তুমি করতে পারতেছো না, তোমার কোথাও না কোথাও গ্যাপ আছে। আবার তখন তুমি প্রথম থেকে এই ভিডিওটা দেখা শুরু করবা, অবশ্যই বুঝে যাবা। দেখো এখানে আমি ডাব্লুতে জানি দ্রব্যের ভর, দেখো তো কত গ্রাম, 4 গ্রাম আছে, হ্যাঁ স্যার আছে। এম থেকে কি আণবিক ভর কই থেকে পাই, যৌগটা থেকে। তাহলে পেয়ে গেলাম। ভিতর হচ্ছে আয়তন, আয়তনের একক কি মিলিলিটার, কিন্তু এখানে দেওয়া আছে কি লিটার। লিটারকে আমি কি মিলিলিটার করতে পারি না, 1.5 লিটার ইকুয়াল কত মিলিলিটার, 1500 মিলিলিটার। আশা করি বুঝতে পেরেছ। তার মানে এই অঙ্কটাও তুমি করতে পারবা। এই যে এই মোলারিটির অঙ্কগুলা এভাবেই চলে আসে পরীক্ষায়, আর পরীক্ষার জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি ধৈর্য সহকারে করবা। যদি এই ক্লাসটি করে তুমি যদি উপকৃত হও, তাহলে তুমি এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলের এই ছোট পরিবারের একটি সদস্য হয়ে যাও। অবশ্যই তুমি লাইক, কমেন্ট ও শেয়ার করবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।